কাছে নিবেদন অজেয় রায়ের লেখা ভুতুড়ে গুদাম তদন্ত। শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে গুদাম তদন্ত। বোলপুর শহর, ভবানী প্রেসের এক কোণে প্রেসের মালিক এবং সাপ্তাহিক বঙ্গবার্তা। সংবাদপত্রের সম্পাদকের পার্টিশন ঘেরা ছোট্ট কুঠুরি। এক বিকেলে রিপোর্টার দীপক রায় সম্পাদক শ্রী কুঞ্জবিহারী মাইতির কামরায় ঢুকে সম্পাদকের মুখোমুখি চেয়ারে বসে বলল, হঠাৎ তলব কেন? টেবিলে ঝুঁকে শ্যামবর্ণ মধ্যবয়সী কুঞ্জবিহারী তখন একটা লেখা পড়ছিলেন। গোল গোল চোখে দীপককে এক প্রস্ত দেখে নিয়ে সম্পাদক গম্ভীরভাবে বললেন, বীরভূমের ভুতুড়ে বাড়ি নিয়ে বঙ্গবার্তা একটা সিরিজ লিখবে বলছিলে, তার কি হলো? অনেক দিন স্টোরি দাওনি যে ওই নিয়ে, জানো কত পাঠক ডিমান্ড করছে? দীপক বেচার মুখে বলে, ভুতুড়ে বাড়ির খুঁজে পেলে তো লিখবো, তেমন কোনো বাড়ির খোঁজ পায়নি যে অনেকদিন। ঝাঁটা গোপ নাচিয়ে মুচকি হেসে কুঞ্জবাবু বললেন, তুমি পাওনি কিন্তু আমি পেয়েছি। কোথায়? এই বোলপুর শহরে রাইস মিল, মানে শ্রীহরি রাইস মিল কোথায় জানো? হ্যাঁ জানি, দেখেছি বাইরে থেকে বোলপুরের এক প্রান্তে। মিলটা তো অনেকদিন বন্ধ আছে, বছর চারেক। ওই বন্ধ ধান কলের একটা গুদাম করে নাকি ভূতের আস্তানা হয়েছে। কুদুমঘর? কিন্তু কুদুমঘর তো আর বাড়ি নয়। কেন নয়? মাথায় টিনের চাল, পাকা দেয়াল, মেঝে, দরজা জানালাও আছে। আমাদের গরিব দেশে কত লোক পড়তে যাবে এমন একটা আশ্রয় জুটলে ওটাকে বাড়ি বললে কেউ আপত্তি করবে না। মিলটা বন্ধ হলো কেন? ভূতের ভয়ে? না না, লোকসানে চলছিল নাকি, তাই বন্ধ করে দিয়েছে। শুনেছি ওই জমিতে বাড়ি বানাবে, কম নয়, প্রায় বিঘে দিনের জায়গা। তবে জমির ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে গোলমাল চলছে, তাই জমি, মিলের বাড়িঘর তেমনই পড়ে আছে। মিলের বাড়িতে থাকে না কেউ? থাকে, 2-3 জন পুরনো কর্মচারী এখনো থাকে, একজন দারোয়ান আছে, আর মস্ত গুদম ঘরটার মিলের গাদা জিনিসপত্র, যন্ত্রপাতি রাখা আছে। ওই গুদমেই বুঝি ভূত থাকে। সত্যি? না, মিলের বাউন্ডারি আর এক ধারে একটা বড় ঘর আছে পাঁচিল ঘেঁষে। একসময় সেটাও গুদম ছিল, এখন ফাঁকা। আর ওই গুদমই নাকি ফাঁকা, একদম ভূতের আস্তানা। এসব শুনলেন কোথায়? মিলের ঘরে যারা থাকে তাদের একজন বলেছে আমায়। মিলের বাসিন্দারা ভয়ে ওই ঘরটার ধারে কাছে যায় না রাতে। কি রকম উপদ্রব হচ্ছে ভূতের তাও? রাতে ওই ঘরের ভিতর থেকে নাকি
কিরকম একটা নাকি সুরে কথা বলে, হাসি, এসব শোনা যায়। দীপক বুড়ো খুঁজকে খানিক ভেবে বলে, আমার তো মনে হচ্ছে ভূত নয়, অন্য কিছু। মানে? মানে রাতে কিছু বদলোক গাঁটি গাড়ে কাগজে ভাষায়, যাদের লেখে সমাজ বিরোধী, ইংরেজিতে অ্যান্টি সোশ্যাল। খোনা গলা শুনিয়েই তারাই মিলে লোকদের ভয় দেখিয়ে রেখেছে হয়তো, যাতে নির্বিঘ্নে আড্ডাটা জমাতে পারে। কেউ কি ওরকম সময় গিয়ে পরখ করেছে ভিতরে কারা, ভূত না মানুষ? হ্যাঁ, দেখেছে। মিলের দারোয়ান একবার মাস 3 আগে একজন সঙ্গী জুটিয়ে রাতে জানলা দিয়ে ওই গড়ের ভিতর টর্চ মেরেছিল। দেখে ঘর একদম ফাঁকা, অথচ তার একটু আগেই ওই ঘর থেকে কয়েকজনের গলা শোনা গেছে, হাসিও। গোটা রাতে ওই ঘর থেকে কাউকে বেরোতেও দেখেনি দারোয়ান। তারপর থেকে মিলের বাসিন্দাদের পুরো বিশ্বাস ওই খালি গোদাম ঘরে নিঘাত ভূতের উপদ্রব আছে। তবে এখনো পর্যন্ত মিলে যারা থাকে তাদের কোনো ক্ষতি করেনি ভূত। মিলের লোকেরাও ওদের একদম কাঁটায় না। এমন জোরালো প্রমাণ সত্ত্বেও দীপক অবিশ্বাসী ভঙ্গিতে মাথা নাড়ে। সম্পাদক রেগে বললেন, বেশ, নিজের চোখে পরখ করে আসো না, দিয়ে সত্যটা লেখো। নাকি ভয় করছে? ভয়? আমি কি যাব না বলেছি? তবে কেসটা বোধ হয় আপনার ভুতুরে বাড়ি সিরিজে ঢোকানো যাবে না। বেশ, যা দেখবে তাই লিখবে, তবে একটু সাবধানে যেও। সমাজ বিরোধী দুষ্কৃতীরা ভূতের চেয়ে বেশি ডেঞ্জারাস। বাঁকা হেসে মন্তব্য করেন কুঞ্জ বিহারী। দীপক উঠে পেরে বলে, যাব, শীঘ্রই যাব। আপনি মিলের মালিক বা দারোয়ানকে বলে রাখবেন যে আমি মিলের ভিতর কয়েকদিন টহল দেব রাতে। অল রাইট, সম্পাদক আশ্বাস দেন। দীপক প্রথমে একদিন গিয়ে শ্রীহরি রাইস মিলের বাইরে দিয়ে চারপাশটা ঘুরে দেখল। পাঁচিল ঘেরা মিল এলাকা, তবে পাঁচিল তেমন উঁচু নয়। অনেক জায়গায় পাঁচিলের ইট খসে পড়েছে, নিচু হয়ে আছে পাঁচিল। ইটের খাঁজে পা দিয়ে অনায়াসে পাঁচিল টপকে ভিতরে যাওয়া যায়। ধানকলের লম্বা আকাশ ছোঁয়া চিমনিটা কেমন বিষণ্ণভাবে দাঁড়িয়ে। ভিতরের ঘর বাড়িগুলো চোখে পড়ে বাইরে থেকে। ধানকলের এলাকার মধ্যে ধারে ধারে কয়েকটা মস্ত ডালপালা মেলা গাছ। ধানকলের পাঁচিল ঘেঁষে বাইরে চারিদিকেই রাস্তা। রাস্তাগুলোর অপর পারে ছোট বড় বাড়ির সারি। বহু লোক ও গাড়ি চলাচল করছে ওইসব রাস্তা দিয়ে। মাঝখানে বিশাল এলাকা জুড়ে এই নিস্তব্ধ ধানকলটা। যে গুদামটার কথা বলেছিলেন কুঞ্জবিহারী, সেটাও চোখে পড়ল রাস্তা থেকে। বিরাট এক আম গাছের পাশে মাঝারি সাইজের একটা টিনের চালের ঘর। পরদিন দুপুরে দীপক শ্রীহরি রাইস মিলের ভিতরে ঢুকলো গেট দিয়ে। মস্ত চওড়া লোহার গেটের একটা পাল্লা খোলাই ছিল। দীপক সোজা হাজির হয় মিলের দারোয়ান গয়া প্রসাদের কাছে। নিজের পরিচয় দিতে গয়া প্রসাদ শশব্যস্ত হয়ে দীপককে নিয়ে বসালো একটা ঘরে। বলল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক বলিয়াছেন আপনি আসবেন, দেখবেন ঘুরবেন। তা বাবুজি, রাতে ঘুরলে ওই ঘরের কাছে যাবেন না। গয়াপ্রসাদ আঙুল দেখায় দূরে সেই ভুতুরে গুদাম ঘরটাকে। দীপক এসে বলে, আরে ঘরটা রাতে কি হয় দেখবো বলি তো আসছি। হায় রাম! শুনেই দারোয়ানজির চোখ ছানা বড়া। ওই গুদাম ঘরে নাকি ভূত আছে? দীপক জিজ্ঞাসা করে। জরুর আছে বই কি, জানায় দারোয়ানজি। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।